সারা বছর তিল তিল করে জমানো টাকা দিয়ে ঈদের দিন পরিবারের মুখে একটু মাংস তুলে দেওয়ার স্বপ্ন ছিল বগুড়ার মালগ্রাম চাপরপাড়া এলাকার ১২০০ পরিবারের। মাংস বিতরণের নির্ধারিত দিনে প্যান্ডেল প্রস্তুত থাকলেও নেই কোনো মাংস। সমিতির পরিচালক জামায়াত নেতা ৭৭ লাখ টাকা নিয়ে উধাও। জানা গেছে, স্থানীয় জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের আঞ্চলিক সেক্রেটারি আব্দুল হাকিম এবং তার সহযোগী আকরাম ও শাহিনের গড়া 4 স্টার বিজনেস সমবায় সমিতির খপ্পরে পড়ে এখন দিশেহারা ১২০০ পরিবার। প্রতি সপ্তাহে ১০০ টাকা করে জমিয়ে প্রতিটি পরিবার প্রায় ৫,০০০ টাকা সঞ্চয় করেছিলেন শুধু ঈদের মাংসের আশায়। এলাকার বাসিন্দা বাবলি আক্তার নিজের টাকার পাশাপাশি আরও ৪৪ জনের টাকা জমা রেখেছিলেন এই সমিতিতে। আজ তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমি ওখান থেকে ৪০টা বই নিয়ে এসে আমি সমিতি করছি, ওখান থেকে কালেকশন করে নিয়ে এসে এদেরকে আমি দিছি, আকরামকে দিছি। এখন এর মাংস দেওয়ার কথা, আমি আজকে তাদেরকে পৌঁছে দিব। এখন এ আমাকে টাকাটুকু সব ১.৫ লক্ষ টাকা আমার পরিশোধ করে নিয়ে এ রাতের অন্ধকারে পালিয়ে চলে গেছে। এরা সম্ভাবনা জামাত এরকম কিছু করে, দল ছাড়া তো কোনো লোক নাই। এখন সম্ভাবনা জামাত করে ২ লক্ষ টাকার মতন গ্রস্ত। আমার ১,৫৫,০০০ টাকার মাংস দিতে হবে, আর বাদ বাকিগুলো টাকা। এখন যাদের বই নিছি এরা তো বলছে আমি তোমাকে দেখিছি, আমরা তো ওদেরকে দেখিনি। এখন ভাই আমি তো নিশ্চয়, এখন আমি তাদের কাছে কি বুঝ দিব, আমি তাদের কাছে কি টাকা কৈফিয়ত দিব? টাকা তো তারা আমাকে দিছে, আমি তো তার কাছে দিছি। এখন আমি কোথা থেকে এই টাকাটা দিব? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কেবল বাবলি আক্তারই নন, পারুল কিংবা লালন মণ্ডলের মতো শত শত মানুষের চোখে এখন অন্ধকার। যেখানে উৎসবের আমেজ থাকার কথা, সেখানে বিরাজ করছে তীব্র ক্ষোভ ও হতাশা। ওই যে গোস্তের সমিতি করছিলাম, তো এখানে এক এক বইয়ে ৫,০০০ টাকা করে 5টা বই করা হয়েছিল। তো আমি তো মনে করছি যে একটা বইয়ের গোস্ত নিব আর বাকি 4টা টাকা নিব। আজকে সেই গোস্ত দেওয়ার কথা, কিন্তু টাকা আরো আগে দেওয়ার কথা ছিল। আমাদের ২৬ রোজার কথা বলছিল, যে এখন এসে 2 কেজি সে নাই, পালায় গেছে। থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। এটি আসলে এই ঈদ উল ফিতর উপলক্ষে তারা একযোগে হয়তো কিছু মাংস নিতেন এবং কিছু মাংস বিক্রি করে তারা ঈদের কেনাকাটা করতেন। এই উদ্দেশ্যেই তারা আসলে গত 1 বছর ধরে টাকাটি জমিয়েছেন। আমরা এটি যে অভিযোগটি পেয়েছি, আমি ওনাদের কাছ থেকে একই সাথে বললাম থানায় এসে একটু এজাহার দিতে। এজাহার পাওয়ার পরে আমরা আসলে মামলা রুজু করব এবং এই ঘটনার সাথে যারা জড়িত, এই প্রতারণার